হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলকে প্রণাম, বাচ্চাদের ভালোবাসা রইল। আজকে শ্রীকৃষ্ণের কালিয়া দমন করবার জন্য একদম লেগে পড়ে উঠেছে। শ্রীকৃষ্ণ ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছে যে এই কালিয়া নাগ যদি দমন করা না যায় তাহলে বৃন্দাবন কেন আরও অনেকটা জায়গা এই বিষ ছড়িয়ে যাবে। 8 ক্রোশ দূর অবধি, যমুনার জল থেকে 8 ক্রোশ দূরে অবধি যার বিষ ছিল সেটা এখন 1 যোজন দূর অবধি চলে গেছে বিষ। বাচ্চাদের সঙ্গে খেলতে গেলে মায়েরা আর খেলতে যেতে দিচ্ছে না। তো একদিন সে বেরিয়ে পড়লো খেলতে গিয়ে, জলে ঝাঁপ দিল। তো কৃষ্ণ যখন জলে ঝাঁপ দিয়েছেন, আরও বাচ্চাদের তো চিন্তায় বিভোর হয়ে যাচ্ছে, কৃষ্ণ তুমি জলে কেন ঝাঁপ দিলে? যত জলে ঝাঁপ দিল আস্তে আস্তে সে জলের তলায় চলে যেতে থাকলো। জলের তলায় ভীষণ একটা যুদ্ধের একটা ঘোষণা তৈরি হচ্ছে, একটি দামামা বাজছে। কালিয়া তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। ঘুমন্ত অবস্থাতেও তার বিষ ঝরে। তার 4টি পত্নী দেখা মাত্রই বলে ফেলল, কেন বাছা তুমি এলে কেন? তুমি ফিরে যাও। এখানে কালিয়া ঘুমিয়ে ঘুমিয়েও বিষ ঢালে, তুমি বাঁচতে পারবে না। গাছ পাতা সব কিছু জ্বলে যাচ্ছে বিষের প্রভাবে, পশু পাখি মরে যাচ্ছে। নন্দরাজা তো ভীষণ ভাবুক হয়ে পড়েছেন, তার সঙ্গে মা যশোদা ভীষণভাবে চিন্তিত। তিনি তো জলে বিষ দেখতে পাচ্ছেন, খাবার জলে বিষ দেখতে পাচ্ছেন। হাতে একটা দড়ি থাকলেও মনে হচ্ছে কালিয়া এসে গেছে। ঘরে একটি কিছু ছায়া পড়লে মনে হচ্ছে যেন কালিয়ারই ছায়া পড়েছে। মা তো ভীষণভাবে বিভোর হয়ে গেছেন, কি করবেন কিছুই বুঝতে পারছেন না। এর মধ্যে কতগুলি বাচ্চা এসে খবর দিল যে শ্রীকৃষ্ণ জলে ঝাঁপ দিয়েছে। মা তো অজ্ঞান হয়ে যাচ্ছেন। দৌড়াতে দৌড়াতে ঊর্ধ্বশ্বাসে তারা চলেছেন যমুনার দিকে। সবাই তো কালিয়াকে ছেড়ে দাও, কালিয়া ছেড়ে দাও, কালিয়া ছেড়ে দাও, আমাদের কৃষ্ণকে ফিরিয়ে দাও, আমাকে নিয়ে নাও কিন্তু কৃষ্ণকে ফিরিয়ে দাও, এই প্রার্থনা জানাচ্ছেন। নন্দরাজা তো জলে ঝাঁপ দিতে যাচ্ছেন, সবাই মিলে আটকে ফেলেছেন তাকে। এত তার বিষ, এত প্রভাব, কিন্তু ওইটুকু বাচ্চা, সবাই চিন্তায় আশ্বস্ত হয়ে পড়েছেন। তবে আজ এটুকুই থাক।